আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কন্টিনিউ নিয়ে আলোচনা করব। তো কন্টিনিউ হচ্ছে লুপের কোন একটি নির্দিষ্ট ইন্টারাকশন বন্ধ রাখার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ কারেন্ট ইন্টারাকশন বন্ধ রেখে পরবর্তী ইন্টারাকশনের চলে যাওয়ার কাজটি কন্টিনিউ করে থাকে। মনে করুন আপনি 1 থেকে 10 পর্যন্ত এই নাম্বারগুলো যোগ করতে চান, কিন্তু 5, এখানে আমি একটা উদাহরণ দিই যে 5 নাম্বার ব্যতীত, এক্ষেত্রে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করব। এইটি লুপের ভিতরে কন্টিনিউ পর থাকা কোডগুলো কারেন্ট ইন্টারাকশনের জন্য কাজ করবে, কিন্তু পরবর্তী ইন্টারাকশনগুলোর জন্য কাজ করবে, অর্থাৎ 5 যোগ করবে না, 5 না যোগ করে বা 6 যোগ করে না করে হচ্ছে এখানে পরবর্তী সংখ্যাগুলো যোগ করবে। তো এরকমভাবে কাজ করতে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের একটি উদাহরণ দিলে তাহলে সহজে বুঝতে পারবে। এখানে আমি এটা মুছে দিই, আমি বললাম ফর লুপ ব্যবহার করব। ফর ফার্স্ট ব্র্যাকেট আমরা একটা $সাইন নেব, এ সমান আমরা শুরু করব হচ্ছে 1 থেকে আমরা ধরেন 10-এর সমান করব। $সাইন এ সমান না, আমরা 10-এর নিচেই করব। 10 থেকে 10 সেমিকলন, এখানে সেমিকলন হবে, সেমিকলন $সাইন এ প্লাস প্লাস দিয়ে দিলাম। এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এখানে আমরা জানি যে ফরের 3টা অপশন যে থাকে, সেটা হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ কত থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে এবং কত করে বৃদ্ধি পাবে, 3টা থাকে। আচ্ছা, 3টা কন্ডিশনের উপর ফরটা কাজ করে। এখন আমি বললাম যে ইফ ফার্স্ট ব্র্যাকেট $সাইন এ সমান ইজ ইকুয়াল টু 5, যখন 5 সমান হবে তখন আবার সেকেন্ড ব্র্যাকেট, যখন 5 এর সমান হবে তখন কন্টিনিউ সিনট্যাক্সটি কাজ করবে। কন্টিনিউ সেকেন্ড ব্র্যাকেট, তারপর এখানে এসে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে একটা ভ্যারিয়েবল দিলাম, সেটা হচ্ছে আমি বি দিলাম, সমান ভ্যারিয়েবল বি প্লাস দিলাম
$a এখন যদি আমি এটাকে ইকো করি, ইকো করব ইকো $b, $b। ওকে, এখন আমরা যদি সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই তাহলে দেখি কি হয়। এই যে আমাদের এখানে $b আমাদের দরকার নেই, আমরা ডাইরেক্ট আমাদের এটাকে যদি এই ভেরিয়েবলটাকে ইকো করি, সেভ দিই, তাহলে দেখা যাবে এখানে কি হয়। এই যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, কিন্তু দেখেন এর মধ্যে 5 সংখ্যাটি নেই, অর্থাৎ 5 ব্যতীত অন্য অন্য সংখ্যাগুলো এখানে শো করছে। এখানে আমি যদি বলে দিই যে 10 পর্যন্ত সংখ্যা নেবে, তাহলে এখানে আমি রিফ্রেশ দিব। এই যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা আছে, কিন্তু এর মধ্যে 5 সংখ্যাটি নেই। আমি যদি বলি যে 6 সংখ্যাটি ব্যতীত সংখ্যাগুলো যোগ করুক, তাহলে এখানে যদি আমি 6 লিখি তাহলে দেখা যাক এখানে 6 আছে, কিন্তু এখানে এই যে এখানে 5 চলে গেছে, কিন্তু 6 সংখ্যাটি নেই। এই হলো কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। যে সংখ্যাটি আমরা এখানে কন্টিনিউ শর্ত দিব, শর্ত দিয়ে কন্টিনিউ করব, সেখানে সংখ্যাটি আমাদের এখানে শো করবে না। তো এরকমভাবে আমাদের কন্টিনিউটা কাজ করে। আমি আরও একটা উদাহরণ দিই, এটা হচ্ছে কেটে দিই। আমরা এখানে $a আর দিলাম সমান সমান, এখানে অ্যারে করব, অ্যারে আমরা দিলাম 1 2 3 4 সংখ্যাগুলো দিয়ে আমি যদি সেমিকোলন ফর ইচ ব্যবহার করলাম, $a আর এস আমি আরেকটা নিলাম $b আর দিয়ে দিলাম। এখানে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট নিই, সেকেন্ড ব্র্যাকেট শর্ত দিলাম ইফ নাম্বার, এই নাম্বার অর্থাৎ এই ভেরিয়েবলটা নিতে হবে, এখানে এসে জমা হবে। ভেরিয়েবল নিলাম এবং ইজ ইকুয়াল টু বলে দিলাম টু, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করব, কন্টিনিউ সেমিকোলন এবং নাম্বারগুলোকে আমি প্রিন্ট করব, প্রিন্ট এই ভেরিয়েবল আমরা জানি এখানে এসে জমা হবে সব। ওকে, এখন যদি আমি এটাকে সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিতে হবে, দেখা যাক কি হয়। এই যে 1 থেকে 3 পর্যন্ত এখানে দেখেন বলে দিয়েছিলাম 1 2 3 4, কিন্তু এখানে দুইটা আমাদের এখানে কন্ডিশন করে দিয়েছি, অর্থাৎ যদি 2 সমান হয় তাহলে কন্টিনিউ, অর্থাৎ
কন্টিনিউটা কাজ করবে, অর্থাৎ এই সংখ্যাগুলো থেকে 2 বাদ যাবে, 2 বাদ যে পরবর্তী সংখ্যাগুলো প্রিন্ট করবে। এই দেখেন এখানে 2 নেই, আমি যদি বলে দিই 4 সমান, এখানে 4 দিয়ে চেপ দিয়ে আমি যদি ব্রাউজারে যাই তখন ওখানে 4 শো করবে না। এই যে 1 থেকে 3 পর্যন্ত আছে, কিন্তু 4টা নেই। তো এরকমভাবে কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউটা আমরা যে শতটা দিব, তাহলে কন্টিনিউটা এখানে স্ট্যান্ডপ্যাডে ওই সংখ্যাটা যোগ করবে না, যোগ না করে পরবর্তী সংখ্যাগুলো যোগ করার কাজ হচ্ছে কন্টিনিউ কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আরও একটা উদাহরণে যাই, আরও একটু ক্লিয়ার হবে। কেটে দিলাম, দিয়ে বলে সরি $sign I = 0 সেমিকোলন, হোয়াইল দিলাম, হোয়াইল লুপ ব্যবহার করে দেখাবো। ওকে, $sign I = 0 সেকেন্ড ব্র্যাকেট আমরা যদি শর্ত দিই ইফ এখন দেবো না, ইফ এখানে না, আমি ওয়াল দিলাম এবং $sign I ++ ইকো করব হচ্ছে ইকো ওকে, এখানে আমি একটা শর্ত দিয়ে দেব, ইফ সেকেন্ড ব্র্যাকেট $sign I = 1 দিয়ে আমি এখানে কন্টিনিউ ব্যবহার করব, নিউ সেমিকোলন। দেখেন যখন 1-এর সমান হবে, অর্থাৎ 1টা যোগ করবে না, 0 থেকে 1টা যোগ করবে না। দেখেন আমি কী করি, ওকে সেভ দিলাম, সেভ দিয়ে এখন ব্রাউজারে গিয়ে যদি আমি রিফ্রেশ দিই, এই যে 1, এই 1টা চলে আসলো। 1টা চলে আসার পরেই আর এটা আর যোগ করলো না, না করে থেমে গেল, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত এসে আটকে যাবে, আর পরবর্তী সংখ্যাগুলো আর শো করবে না। জিরো সমান হচ্ছে 0টা বাদ যাবে, 0 থেকে শুরু হলো কিন্তু 0 এখানে বাদ যাবে, বাদ যে পরবর্তী সংখ্যাগুলো এখানে শো করবে। তো এইভাবে কন্টিনিউটা কাজ করে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন, এবং আশা করি টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা একটু হলো উপকারে আসবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।